প্রয়োজনীয়তা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে থাকে, সে হোক জামা কাপড়ের হোক না মানুষের। যখন যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমরা সেই সময়েই আমরা ব্যবহার করে থাকি বা আহ্বান করি। যেমন আমরা শীতের সময় শীতের জামা কাপড় পরিধান করি, কিন্তু সেগুলো তার গরমকালে আমরা পরতে পারবো না। তেমনি মানুষেরও যখন যে মানুষটার প্রয়োজন আমাদের জীবনে অনুভূত হয়, আমরা তখন সেই মানুষের প্রয়োজনীয়তাটাকে কাজে লাগাই। আবার যখন তাকে আর প্রয়োজন পড়ে না, তার কথা অনেক সময় মনেই থাকে না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি যশোর থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা আজকে হঠাৎ করে রেডি শেডি হয়ে ঘুরতে বেরোবো না, আজকে শপিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। কেননা শীতের পোশাকটা কিনতে হবে, আর আজকে শপিং মূলত আমার হাজবেন্ডের জন্য ওর শীতের পোশাক কিনতে হবে। এর জন্য আমরা এই যে রেডি শেডি হয়ে বেরিয়েছি। বাইকে করে যাব। ঠান্ডাটা ভালো মোটামুটি অনেকটাই পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে বলতে পড়ছে অনেক ঠান্ডা। আমাদের বেশিরভাগ সময় কিন্তু বেরোনো হয় বাইরে রাতের বেলা সন্ধ্যার পর, কেননা ওর বাবার অফিস থাকে, তো এই জন্য সে দিনের বেলায় আমাদের টাইম দিতে পারে না। অফিস থেকে এসে কিন্তু সে আমাদের বাইরে নিয়ে যায়, সে যে কোনো কাজেই হোক না কেন। সে ঘুরতে বেরোলেও আমরা সন্ধ্যার পর বেরোই, আবার কোনো কাজে বেরোলেও সন্ধ্যার পরই আমাদের বেরোতে হয়। তো রাস্তায় অনেক জ্যাম ছিল আজকে, গাড়ির চাপ ছিল অনেক। জ্যাম ছিল না ঠিক বলতে গেলে, কিন্তু চাপ ছিল অনেক গাড়ির। এই যে এটা হচ্ছে ওনাদের সোনালী ব্যাংকের মেন ব্রাঞ্চ যশোরের। তো সেখানে আমরা সামনে একটু লন্ড্রিতে কাজ ছিল, ওখানে একটা কোট আর কি দেওয়ার ছিল, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের যে মেন কাজ। তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। এরপর আমরা ইজিতে চলে যাচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমরা এখানে এরপর চলে যাচ্ছি ইজি শোরুমে, চলেই এসেছি বলতে গেলে। ইজি শোরুমের মধ্যে গিয়ে দেখবো আর কি এখানে কালেকশনগুলো কি, শীতের কালেকশন কি কি এসেছে। শীতের কালেকশন বলতে সব কিছুতেই কিন্তু একই রকম মোটামুটি লাগে, কেননা কালার হোক বা কোয়ালিটি হোক প্রায় কাছাকাছি থাকে প্রতি বছরই। এখানে আমরা গাড়ি পার্কিং করে তারপর ভিতরে গিয়ে দেখব। তো ভিতরে গিয়ে আমাদের এদিন কিন্তু পছন্দ হয়নি, যে জ্যাকেট কেনার উদ্দেশ্যেই গেছিলাম, কিন্তু জ্যাকেটগুলোর কালার প্রায় ওর আগেরগুলার কাছাকাছি যাচ্ছে বলে পছন্দ হয়নি। আর বেশিরভাগ শেডই ছিল ব্ল্যাকের মধ্যে, আর ব্ল্যাকটা আমার কাছে তেমন ভালো লাগে না, এজন্য ব্ল্যাক শেডের মধ্যে আমি নিতে বারণ করেছিলাম। তো আমরা এখানে দেখছিলাম যে আসলে কি কি কালেকশন এসেছে। আমার মেয়ে কিন্তু এই সাইডে ওর বাবার কোলে উঠে ঘুরে ঘুরে দেখছে, আর গান চলছিল বলে নাচানাচিও কিন্তু ও করছে ভিতরে। একটা বাবু ছিল ওর সাথে, কিন্তু ভাব জমে গেছিল খুব। তো এখানে এই যে লেদারের যে জ্যাকেটগুলো হয় সেগুলাও দেখছিলাম আর কি, যে কেমন এসেছে। এই যে বললাম না। তারপর আমরা এই সাইডে বেবি কর্নারে গেছিলাম যে কি কি কালেকশন আছে। আজ এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই।